শিক্ষামন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, যে আসে আসুক, আমার কোনো চাপ নাই। তোমার কি চাপ? হ্যাঁ, তুই তো সব গোজামিল দিয়ে মিলিয়ে দিস। এই চুপ, স্যার আসছে। এই চুপ, স্যার আসছে। এই চুপ, ম্যাডাম আসতেছে। গুড মর্নিং ম্যাম। 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 বস বস, সকলে বসে পড়। আজকে কিন্তু তোদের স্কুলের শিক্ষামন্ত্রী আসবে। তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা। আর তোরা যদি ঠিকঠাক উত্তর না দিস, তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে। ম্যাম, শিক্ষামন্ত্রী যখন আমাদের প্রশ্ন ধরবে, তখন কিন্তু আপনি আমাদের একটু হেল্প করবেন ম্যাম, কারণ এর সাথে আপনাদের চাকরি থাকা না থাকার বিষয়। ম্যাম, বেশ বেশ, আমি যতটা পারি তোদের হেল্প করব। এই মনে হয় মন্ত্রী মশাই চলে এসেছে। আসেন স্যার, আসেন স্যার, আসেন। বসো বসো, তোমরা সবাই বসে পড়ো। তোমরা সবাই কেমন আছো? স্যার, এতক্ষণ ভালো ছিলাম, এবার আপনি এলেন তো তাই একটু টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে কেন বাবা? স্যার, আপনি কি না কি প্রশ্ন ধরবেন, তার ঠিকঠাক উত্তর দিতে পারবো কিনা তাই। আমি খুব সহজ প্রশ্ন ধরব, আর হেডমাস্টারের মুখে শুনেছি তোমরা খুব ট্যালেন্টেড ছাত্র, তাই তোমাদের দেখতে চলে এলাম। স্যার, খুব ভালো করেছেন। স্যার, আপনার পিছনে খাড়াই আছে ওই লোকটাকে। ওটা আমার বডিগার্ড, মানে দেহরক্ষী। আমি যেখানেই যাই ও আমার সাথে যায়। এবার তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন ধরি। তাহলে তুমি প্রথমে দাঁড়াও। বলো তো, আমেরিকার এখন যে রাষ্ট্রপতি আছেন ওনার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। স্যার, পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প? সেটা আবার কি? ওটা পেট্রোল পাম্প না, ওটা ডোনাল্ড ট্রাম্প হবে। প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি। বললাম ডোনাল্ড ট্রাম্প, ও বললো পেট্রোল পাম্প। গলায় ওড়না দেওয়া ছেলেটা, তুমি দাঁড়াও। তুমি ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো তো। NH-47। 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 স্যার, AK-47। AK-47। বললাম NH-47। NH-47। ও বলছে AK-47। দিলি তো আমার মেজাজটা আবার একদম খুশিয়ে। AK-47 সে তো বন্দুকের নাম। ওটা NH-47 হবে, মানে ন্যাশনাল হাইওয়ে 47। ম্যাম, আপনি এদিকে চলে আসেন তো। এই আমার ডান দিকে ছেলেটা, তুমি দাঁড়ায় আছো, তুমি বলো তো, একটি লোক 5 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা নেয়, তাহলে ওই লোকটির 20 কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা? স্যার,
আমি এটা বুঝে উঠতে পারছি না যে উনি যাওয়ার সময় ঘন্টা কেনার সাথে নেয়। ঘন্টা দিয়ে উনি যে কি করবে, উনি কি ঘন্টা বাজাবে? আরে মহা মুশকিল তো। আমি মন্দিরের ঘন্টার কথা বলছি না, আমি সময়ের ঘন্টার কথা বলছি। মানে ঘড়ির ঘন্টা, টাইমের ঘন্টার কথা বলছি। স্যার বলতে পারবো না স্যার, কত ঘন্টা ঘন্টি নেবে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো তো দেখি। স্যার আমার মনে হয় 5 কিলোমিটার রাস্তা যেতে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে 20 কিলোমিটার রাস্তা যেতেও ওই 2 ঘন্টা সময়ই লাগবে। 5 কিলোমিটার পথ যেতে ওই 2 ঘন্টা, আর 20 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা, এটা কিভাবে সম্ভব? স্যার ওই ব্যক্তি যখন 5 কিলোমিটার পথ যাবে তখন সে সাইকেলে চড়ে যাবে, আর যখন সে 20 কিলোমিটার পথ যাবে তখন সে তাড়াতাড়ি যাওয়ার জন্যে মোটর সাইকেলে চড়ে যাবে। তাহলে সাইকেলে 5 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা সময় লাগবে, আর মোটর সাইকেলে 20 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা সময় লাগবে। তুমি তো দেখছি একদম অঙ্কের জাহাজ হয়ে গেছো। তুই দাঁড়াই থাক। স্যার আমার মাথাটা কেমন টন টন করছে, আমি বসবো স্যার? আর একটা প্রশ্ন ধরবো আমি, এটা যদি পারো তাহলে তোমাকে বসতে দেব। বলো তো দেখি, বল্টুর বাবার বয়স বল্টুর বয়স থেকে 3 গুণ বেশি। 10 বছর পর বল্টুর বয়স 25 বছর হবে। তবে এখন বল্টুর বাবার বয়স কত? এই ছেলেটা কোথায় গেল রে? স্যার ও যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাঁকা পেয়েছে, মনে হয় পায়খানায় গেল। স্যার আমারও ওইটাই মনে হয়েছে, ও মনে হয় হাগু করতে গেল। চুপ, বকবক বন্ধ কর। স্যার বল্টুর বাবার বয়স 45 বছর। তুমি আগে বলো, তুমি কোথায় গিয়েছিলে? স্যার আমাদের পাশে ক্লাসে বল্টু পড়ে, তাই ওর কাছে গিয়েছিলাম ওর বাবার বয়স কত ওটা জানতে। ও বলল 45 বছর, তাই বল্টুর বাবার বয়স 45 বছর। আমাকে তুমি বোকা পেয়েছো, যাও জায়গায় গিয়ে দাঁড়াও। স্যার আমি বসবো? আমার পাটা কেমন ধিন ধিন ঝিনঝিন করছে। বেশ, তোমাকে আরেকটা প্রশ্ন করছি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে বসতে দেবো। স্যার বলুন, স্যার বলুন কি প্রশ্ন?